আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। বিকেলে ইশতেহার ঘোষণা করবে বিএনপি। ৩১ দফা ও জুলাই অভ্যুত্থান মূল ভিত্তি। দেশ জুড়ে চলছে দলটির প্রচার, গণসংযোগ। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করব না। এটা আমাদের অঙ্গীকার, আমাদের ম্যানিফেস্টো। উত্তর এবং দক্ষিণে বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো ৮-৯ তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন। ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি দমন করা হবে বললেন জামায়াত আমির। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। গোষ্ঠীর পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না, শাসনও আমরা দেখতে চাই না। আমাদের দেশবাসী মুক্তি আছে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা দেখার জন্য। রাজধানীর ৩টি বাস টার্মিনাল যেন গলার কাটা। ভোটারদের বলছেন মুখে কুলু পেটেছেন প্রার্থীরা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মুক্তি নেই। রাজনীতি পলিটিক্সে যদি মনে করে যে এটা আমরা সম্ভব, আর যদি মনে করে যে না এটা এইভাবে চলতেছে তো সমস্যা নেই। অনেকজনে তো অনেক কথা বলে, কিন্তু আশ্বাস অনুযায়ী তো কেউ কাজ করতেছে না। তারা চাঁদা মুক্ত করবে, দেশ উন্নয়ন করবে, কিন্তু টার্মিনাল ভিত্তিক কোনো কথা তারা বলেন নাই। পে স্কেল ভোটের আগে বাস্তবায়নের দাবিতে রাজপথে সরকারি কর্মচারীরা। পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ, ১৪৪ ধারা জারি। এটা করবে সেটা করবে, কাজের কাজ কিচ্ছু হয় না। আমরা চাই ইউনিসেফ আমাদের প্রজ্ঞাপনটা আজকে দিয়ে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ বিকেল ৩:৩০টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এই ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলীয় সূত্র জানিয়েছে, ইশতেহারে বিএনপির ৩১ দফা এবং জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের প্রত্যাশাকে ইশতেহারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং কৃষক কার্ডের মতো সেবাগুলো চালুর প্রতিশ্রুতিও থাকছে এই ইশতেহারে। এছাড়া গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং দুর্নীতি দমনে শক্তিশালী কাঠামোর রূপরেখা থাকবে। জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে তারেক রহমানের এটাই প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। নির্বাচনী প্রচারের বাকি মাত্র ৪ দিন। শেষ মুহূর্তে চলছে তুমুল গণসংযোগ, চরম ব্যস্ততায় প্রার্থীরা। সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনে ভোটের প্রচারে নামেন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, তারেক রহমান মা, বাবা, ভাই ও পরিবার হারা একজন মানুষ, যিনি জনকল্যাণের দেশে ফিরে এসেছেন। তাই তাকে কাজ করার সুযোগ দিতে সবাইকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান। এছাড়া জামায়াতের বিরুদ্ধে নির্বাচনে জনগণকে মূল্যায়ন না করার অভিযোগ তোলেন তিনি। বলেন, জনগণই রাষ্ট্রের চালিকা শক্তি, তাই বিএনপি ক্ষমতায় আসলে জনগণকে সাথে নিয়েই দেশ পরিচালনা করা হবে। আমরা মনে করি মানুষের প্রত্যাশা, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। নির্বাচনী প্রচারে কাল উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন জনসভায়। শনিবার বেলা 11:30টায় ঠাকুরগাঁ জেলা হাইস্কুল মাঠের জনসভায় তারেক রহমানের যোগ দেওয়ার কথা। চলছে মঞ্চ তৈরি সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে নেতাকর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সফর যেহেতু দীর্ঘ 20 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, কাজেই দিনাজপুরের মানুষের বিশেষ আগ্রহ, উচ্ছ্বাস, আবেগ কাজ করতেছে। টোটাল একটা ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের দিকে মনোযোগী যেন হন এবং সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন যদি বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারে। তো এটাই থাকবে এই এলাকার মানুষের এবং আমাদের সকলের দাবি। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা চেষ্টা করব আবারও তার সেখানে যাবার জন্য, তবে তার আগে আরও একটি সংবাদে চোখ রাখছি। বরিশালের মেহেন্দিগঞ্জ আর পটুয়াখালীর বাউফলে জনসভায় অংশ নেন জামায়াত আমির। সেখানে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের মানুষকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার
আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। শফিকুর রহমানের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর অনেকেই হাজার হাজার মামলা করে চাঁদাবাজি করেছে। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি দমনের পাশাপাশি চাঁদাবাজদের ঘাড় টেনে ধরার হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, নির্বাচিত সরকারের দেশ পরিচালনার জন্য মুখিয়ে আছে জনগণ। সৎ লোকের হাতে দেশের শাসন ব্যবস্থা চলুক, এমনটাই চায় জামায়াত। যারা নিজের দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে, এমন প্রশ্ন তোলেন ডাক্তার শফিকুর রহমান। এরপর পটুয়াখালীর বাউফলের এক জনসভায় বলেন, অন্যায় অপরাধ যদি দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও জড়িত থাকেন তাদের আইনের আওতায় আনা হবে। বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। এরপর পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল, বোয়ালমারী ও ফরিদপুরে জনসভার মধ্যে দিয়ে শেষ হবে জামায়াত আমিনের দক্ষিণাঞ্চল সফর। কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ঢাকার প্রার্থীরা। তবে রাজধানীর গলার কাটা মহাখালী, গাবতলী, সায়দাবাদ 3 বাস টার্মিনাল নিয়ে যেন মুখে কুলু পেটেছেন। ভোটাররা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে না রাজধানীবাসীর। প্রার্থীরা বলছেন, টার্মিনাল 3টি সরিয়ে নিতে পরিবহন মালিক শ্রমিকদের সাথে কথা বলে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করবেন তারা। নেতা হন আইন প্রণেতারা, কিন্তু রাজধানীর কেন্দ্রে মহাখালী বাস টার্মিনাল কেন্দ্রিক চিরচেনা এই যানজটের চিত্র বদলায় না আর। শুধু এই মহাখালী নয়, ঢাকার বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা গাবতলী আর সায়দাবাদেরও একই চিত্র। 3 টার্মিনাল ঘিরে বিশৃঙ্খলা দুর্বিষহ করে তুলেছে রাজধানীবাসীর জীবন। টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও অজানা কারণে বাস্তবায়ন করা যায়নি তা। হবে কেমনে, না নিলে কেমনে হবে? ঢাকার বাইরে টার্মিনাল না নেয় তাহলে তো এটা আর সম্ভব না। আমাদের দেশের রাজনীতি পলিটিক্সে যদি মনে করে যে এটা আমরা সম্ভব আর যদি মনে করে যে না এটা এইভাবেই চলতেছে তো সমস্যা নাই। অনেকজনে তো অনেক কথা বলে, কিন্তু আশ্বাস অনুযায়ী তো কেউ কাজ করতেছে না। টার্মিনাল মানেই বিপুল ভোট ব্যাংক। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আরেকবার এসেছে নির্বাচন। ভোটের মাঠ চষে বেড়ানো প্রার্থীরা আশ্বাসের ফুলঝুরে ছোটালেও নিশ্চুপ 3 টার্মিনালের বিষয়ে। এখন মোটামুটি 3 জন এমপি প্রার্থী আসছে, 3 জনের একই বক্তব্য যে তারা চাঁদা মুক্ত করবে, দেশ উন্নয়ন করবে, কিন্তু টার্মিনাল। সকালে যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সরকারি কর্মচারীরা। 3 ঘন্টা পর পুলিশি প্রতিরোধে তাদের সেই বিক্ষোভ ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে তারা শহীদ মিনারের দিকে যাচ্ছে। শুক্রবার বেলা 11:15 হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করে। এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন সরকারি চাকুরিজীবীরা। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও তা বাস্তবায়ন না হওয়াকে তারা চরম অবিচার হিসেবে উল্লেখ করেন। এরপর দুপুর 1টার দিকে সড়ক ছেড়ে চলে যায় তারা, কিন্তু বাদ জুমা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আবারও তারা জড়ো হয়।